কি হলো, থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন? হ্যাঁ সত্যি, DJI Action 6 অ্যাডভেঞ্চার কম্বো মাত্র 45,000 টাকা দিয়ে আমি কিনেছি। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে পুরো গল্পটা আপনাদের শোনাই। এই যে দেখতে পাচ্ছেন, এই ফাইন বাইক থেকে আমি ক্যামেরাটা কিনেছি। উনি মাত্র ক্যামেরাটা একদিন ইউজ করছে। আমি প্রায় আজকে 15 থেকে 20 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুঁজছিলাম যদি কেউ সেকেন্ড বিক্রি করে কিনা, একটু কম দামে পাই কিনা। হঠাৎ দেখি এই ভাইটা অ্যাড দিয়েছে এবং আমি তাকে নক করেছি। বিশ্বাস করবেন না, কথা বলার সঙ্গে সঙ্গে বিকাল 3টার দিকে চলে যাই টাঙ্গাইলের উদ্দেশ্যে। ঢাকা থেকে টাঙ্গাইল এত দূরের পথ, একা একা নিশ্চয়ই ভালো লাগবে না। তাই বরাবরের মতো এবার আমার ভ্রমণ সঙ্গী হলো আমার বন্ধু সুমন। আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাচ্ছি, সত্যি অনেক ভালো লাগছিল। এই যে আমরা প্রায় এসে পড়েছি বন্ধু আজকে সারাদিন পানি খাওয়াচ্ছে পানি। টাঙ্গাইল হাইওয়েতে নেমে এখন আমরা যাচ্ছি পুরান বাস স্ট্যান্ড, যেখানে ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে দেখছেন সাদা গেঞ্জি পরা, এই সেই ভাই যার থেকে আমি ক্যামেরা নিচ্ছি, আর এই হলো আমি। আর দেখতে পাচ্ছেন ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও চেক করছি, ভিডিও আমি কিছু ঠিক করে নিই সেটিং। হ্যালো হ্যালো হ্যালো। ক্যামেরা নিয়ে আসার পরেই সন্ধ্যা 7টার দিকে আমরা ট্রেনে উঠি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন এসে পড়েছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতর কি অন্ধকার। চলুন তাহলে এখন এই অ্যাডভেঞ্চার কম্পোজ আনবক্সিং করা যাক। এইটা দুটো চেম্বার আছে আর কি। তো এটা হলো সেই অতিরিক্ত একটা জিনিস, যে কি বলবো। ওয়াও, আমি এই সেই ক্যামেরা সত্যি অসাধারণ। তো সিলটা উঠাই, বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস সত্যি অসাধারণ অসাধারণ। তো আমরা আস্তে আস্তে কিছু আনবক্সিং করবো, একটু ওয়েট করেন। তো এখন আমরা আরেকটা চেম্বার বাই করবো। এই ভাই মাত্র একদিন ইউজ করছে, আর কোনো ইউজই করা হয় নাই। আমি দেখে অবাক হয়ে গেছি। তো এই কারণেই আমার টাঙ্গাইল যাওয়া হয়েছে রান্নার জন্য। এই দেখুন এগুলা কোনো ইউজই করা হয় নাই, সব ইনটেক, সব ইনটেক। উনি শুধু এটাও খোলা হয় নাই, উনি শুধু এক ব্যাটারিতে খালি একটা ভিডিও খালি করছে। দেখুন প্রত্যেকটা জিনিস ইনটেক, পুরা ইনটেক, কোনো কিচ্ছু নাই। তো এই হলো ব্যাটারি, যার জন্য আর কি আমার এই কাপড় কেনা। এই যে ম্যানুয়াল গাইড, যদিও এখন দরকার নেই আমার। আর এই হচ্ছে সেলফি স্টিক, মানে মোটামুটি যা আছে সব ইনটেকের মধ্যে ছিল, শুধু একটা ভিডিও করা হয়েছে। কোয়ালিটিও অনেক ভালো, কত লম্বা হয়। যাক, আমরা এখন মেন টপিকে আসি। আমরা এটাকে অন করব। এটা কিন্তু প্রচুর টাইট, প্রথমে আমি তো খুলতেই পারিনি। এটা কিন্তু প্রচুর টাইট। আপনি একবার ট্রাই করছিলাম ভাইয়ের সামনে, খুলতেই পারিনি, এত পরিমাণ টাইট যে খোলা যাচ্ছে না। এই যে খুলছি, তো এগুলো চেম্বার সামনে দেখো, সামনে থেকে। তো এখন আমরা এই যে ব্যাটারি একটা ঢুকাবো। তো এখন আমরা ওপেন করতে যাচ্ছি। দেখুন তো এইটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, দেখুন কত সুন্দর। আমি একটু পরে এটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো, দেখবেন কেমন লাগে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের আনবক্সিং। তো এগুলো সব বাদ দিয়ে এখন চলুন আমরা এখন এটার ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো, দেখবেন কেমন লাগে। তো এটা হচ্ছে DJI Action 6 এর ভিডিও ফুটেজ।
আমি যেহেতু প্রথম আর কি কোনো কিছু করি নেই, নর্মাল যা আছে তাই দিছি। এটা হচ্ছে আমার চারপাশের পরিবেশ। আমি সূর্যের মানে সরাসরি আছি আর কি, দেখুন স্কিন কেমন দেখা যাচ্ছে, এবং সূর্য আমার পিছনে এখন আমার চেহারা কেমন দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে কি, আমি আগে গোপ্রো ইউজ করছি। গোপ্রো থেকে ডিজিআই আসার 3টা রিজন আমি আর কি ধরছি আর কি। প্রথমটা হচ্ছে এটার মাউন্ট, মানে সহজেই মাউন্ট করা যায় এক। আর দ্বিতীয় হচ্ছে এটা নাইট ভিশন সত্যি অসাধারণ। আর তৃতীয় হচ্ছে এটা ভার্টিক্যাল, মানে আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যেখানে আপনি ভিডিও দেন না কেন, এক ভিডিওতে আপনি শব্দ দিতে পারবেন। সত্যি বলছি, তো এই 3টা কারণে আমি গোপ্রো থেকে ডিজে শিফট করছি। তো ভিডিও কলটি কেমন অবশ্যই আপনি কম করে জানাবেন। চলুন তাহলে এবার একটু রাইড দেওয়া যাক, রাইডের স্টোরি কেমন দেখা যায়, যদি সম্ভব হয় আর কি। চলুন সঙ্গে থাকা যাক। তো দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে DJI 6 এর ভিডিও কোয়ালিটি। হ্যাঁ, আমি কথা বলছি DJI মাইক মিনি দিয়ে। জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, বাসায় গিয়ে দেখতে হবে যে ভিডিও কোয়ালিটি কেমন। তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার ছাদ বাগানের কিছু ফুলের ছবি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ফোকাস করছে। তো ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কম করে জানাবেন। এবং গোপ্রো থেকে যে আমি ডিজে শিফট হয়েছি, কতটুকু ভালো করছি বা খারাপ করছি আপনার মতামত জানাবেন। তাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।